দ্বিতীয় দফার ভোট শেষে কোন দল এগিয়ে? বেশ বড় প্রশ্ন। তবে সঠিক উত্তর পাওয়া যাবে 4 তারিখ। আর আমরা এখন একটু বিশ্লেষণের মধ্যে যাই। 88টি আসনের মধ্যে যদি গতবারের লোকসভার ফল দেখা যায় বর্তমান জোট অনুযায়ী, তাহলে বিজেপির খাতায় যাবে জিত। বিজেপির ছিল 2টি আসন, বিহারের জেডিইউ এর ছিল 4, মহারাষ্ট্রের শিবসেনার 4, কর্ণাটকের জেডিএস এর ছিল 1, আদার্স যারা বিজেপি জোটে ছিল তারা 3, অর্থাৎ মোট 62টি আসন। আর কংগ্রেসের ছিল 21টি আসন। আর আদার্স যারা বর্তমানে ইন্ডিয়া জোটে আছে তাদের দিয়ে মোট আরও 3টি আসন, অর্থাৎ কংগ্রেস জোটের 24টি আসন মোট। আর এখানে বিজেপি জোটের হলো কত? তাহলে 62টি আসন। এর মধ্যে কংগ্রেস শুধু কেরালা থেকেই গত লোকসভায় 15টি আসন পেয়েছিল। আর এইবারেও আভাস সেই একই রকম। এনডিএ জোট 1টি আসন পেলেও সেটি বিজেপির লাভ। তবে মনে হচ্ছে সম্ভব নয় কেরালা থেকে এবছরেও। কেরালা ছেড়ে দিলে প্রায় সবকটি রাজ্যের অধিকাংশ আসন বিজেপি জোটের ছিল 2019 সালে। তবে এইবারে যদি সেখান থেকে 1টি আসনও কমে, সেটি যোগ হবে ইন্ডিয়া বা কংগ্রেস জোটের সাথে, আর লসটা হবে বিজেপি বা এনডিএ জোটের। তাহলে চলুন আসন ধরে ধরে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই আসা যাক উত্তরপ্রদেশ। 8টি আসনে লড়াই হয়েছে, তার মধ্যে আমরাহ বিএসপির ছিল, বাকি 7টি আসনে বিজেপির ছিল 2019 লোকসভায়। এইবারে কি হতে পারে? বিজেপি স্লোগান দিয়েছে 80-তে 80, তবে পরিস্থিতি 80-তে 80 আনার মতো অবস্থা। এখানে এইবারে এই যে 8টি আসনের লড়াই হয়েছে, সেখানে আরএলডি কর্ণধার জয়ন্ত রায় চৌধুরী কতটা প্রভাব ফেলতে পারে তার উপর পরীক্ষা হবে, এবং বিজেপির জয় নিশ্চিত হবে কতটা আসন পেতে পারে। কারণ আরএলডি এখানে গত লোকসভায়ও বেশ ভারী ছিল। কারণ জয়ন্তজি এইবার এনডিএ জোটে। এখানে এইবার আমরাহ, মেরুট, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধনগর এই 4টি আসনে সমানে সমানে লড়াই হওয়ার চান্স রয়েছে। তবে শেষ পর্যন্ত ইউপিতে এই 8টি আসনে 3টি আসনে এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট। বাকিটা সময় হলে জানা যাবে কি হতে পারে। আর এই এগিয়ে থাকার কারণ গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধনগর আসন দুটিতে জাট ভোটারদের প্রভাব রয়েছে বিশাল পরিমাণে। পরের রাজ্য রাজস্থান। এখানে মোট 13টি আসনে ভোট হয়েছে দ্বিতীয় দফায়। গত 2 লোকসভায় রাজস্থানে 25-এ 25। তবে এইবার কি হতে পারে? বাসোয়ারা যে আসনটি রয়েছে সেই আসনটিতে বেশ লড়াই হওয়ার চান্স রয়েছে। এখানে আদিবাসী ভোটের প্রভাব, হয়তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জিততে পারে। বারমের এই আসনটিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। জালোর এই আসনটিতেও কংগ্রেস এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এখানে অশোক গেহলট সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন প্রার্থীকে জেতানোর। টাঙ্ক সাওয়াই মধুপুরের আসনটিতে সচিন পাইলট জেতানোর মতো পরিস্থিতিতে নিয়ে এসেছে দলকে। এই আসনটিও গুর্জার সম্প্রদায়ের লোকেদের প্রভাব আছে। পালিতেও ভোটের লড়াই হবে। চিত্তরগড়েও এগিয়ে থাকতে পারে কংগ্রেস। অর্থাৎ 13টি আসনের মধ্যে 7টি আসনের লড়াই হতে চলেছে। কংগ্রেস কটি আসন পেতে পারে? তবে একটু বলে রাখি, কোটাতে স্পিকার ওম বিড়লা লড়ছেন, ওনার আসনটিও কিন্তু সুরক্ষিত নয়। তাহলে মিনিমাম 4টি আসন ইন্ডিয়া জোট পেতে পারে বলে এই ধরে এগোনোই ভালো। রাজস্থান থেকে এই যে সেকেন্ড ফেজের ভোট থেকে। মধ্যপ্রদেশ, এখানে 6টি আসনে লড়াই হয়েছে দ্বিতীয় দফায়। বেতুন আসনটিতে লড়াইয়ের কথা থাকলেও ভোট হয়নি এখানে। তাহলে 6টি আসনে লড়াই হয়েছে। গতবারে 6টি আসনই জিতেছিল বিজেপি। তবে এই বছরে বিধানসভার ভোটের হিসাবে এবং লোকসভার আসনে যেভাবে লড়াই হচ্ছে, তাতে করে কিন্তু সহজে হার মানবে না ইন্ডিয়া বা কংগ্রেস জোট। তবে মধ্যপ্রদেশের গতবারের 1 থেকে যদি 2টি আসন বের হয় বিজেপির ঝুলি থেকে, সেটিই বড় লাভ বলে ধরা হচ্ছিল। তবে এখন যত দিন যাচ্ছে ভোটের ময়দানে সমানে সমানে লড়াই হচ্ছে। মধ্যপ্রদেশের সাতনা, রেভা, টিকমগরাহতে ভোটের লড়াই হয়েছে। আর 4 তারিখ জানা যাবে সঠিক কি হতে চলেছে। তবে 6-এ 5টি আসন বিজেপির খাতায়, আর সাতনা আসনটি কংগ্রেস পেতে পারে বলে ধরে নেওয়া যাক। পরের রাজ্য মহারাষ্ট্র। মোট 8টি আসনে ভোট হয়েছে। যে আসনগুলিতে ভোট হয়েছে সেখানে প্রকাশ আম্বেদকরের বেশ প্রভাব রয়েছে, তবে তিনি কোনো জোটে নেই। তবে এই 8 আসনের মিনিমাম 4টি আসন হারতে পারে এনডিএ জোট। এই 8 আসনের মধ্যে বুলদানা, যাবাতমাল, হিঙ্গলি
এস ভার্সেস এস, অর্থাৎ শিবসেনা ভার্সেস শিবসেনা। আর এইবারে কিন্তু উদ্ধব ঠাকরের আদি শিবসেনার দিকে পাল্লা ভারী। দেখা যাচ্ছে এখান থেকে বুলদানা আর যাবতমাল আসন দুটি উদ্ধব ঠাকরের শিবসেনা জেতার প্রবল সম্ভাবনা রয়েছে। সাথে নবনীত রানা অমরাবতী থেকে হারতে পারেন। আর নান্দেদ, এই 4টি আসন ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট পেতে পারে। তাহলে মহারাষ্ট্র থেকে সরাসরি 4টি আসন কম হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় দফায় এনডিএ বা বিজেপি জোটের। বিহার, কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর, বাঁকা 5 আসনে ভোট হয়েছে। গতবারের কিষানগঞ্জ ছাড়া বাকি 4টি আসনে পেয়েছিল বিজেপি জোট। এই একটি আসনে পেয়েছিল কংগ্রেসের। পুরো বিহার থেকে 39টি আসন পেয়েছিল বিজেপি, 1টি আসন পেয়েছিল কংগ্রেস জোট। এই কিষানগঞ্জ ছিল তার ভিতরে। তবে এই বছরে কি হতে চলেছে? এই বছরও কিষানগঞ্জ কংগ্রেসের দখলে যেতে পারে। কাটিহার, এখানেও লড়াইতে ফিরছে কংগ্রেস জোট। পূর্ণিয়া, এখানে মনে হচ্ছিল লড়াই ত্রিমুখী, তবে ইন্ডিয়া জোটের প্রার্থীর লড়াইয়ের বাইরে চলে গেছে। এখানে লড়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পাপ্পু যাদবের সাথে জেডিইউ এর ক্যান্ডিডেট। তবে এই আসনটি কারা পাবে তা ধারণার বাইরে। বিহারে 40টি আসনের মধ্যে জেডিইউ জোটকে দেওয়া হয়েছে 16টি আসন। আর এই 16টি আসনের মধ্যে দ্বিতীয় দফার ভোটে 5টি আসনে লড়াই হচ্ছে। 5টিতেই জেডিইউ ক্যান্ডিডেট বনাম ইন্ডিয়ার ক্যান্ডিডেট। আর এই যে জেডিইউ এর ক্যান্ডিডেট, তারা 5টির মধ্যে 4টি আসনই হারার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভাগলপুর এবং বাঁকা আসন দুটিও ইন্ডিয়া জোটের হাতে যেতে পারে। কর্ণাটক, কেয়া কেয়া নেই হওয়া এখানে, তারপরেও এখানে বর্তমানে কংগ্রেস সরকার। দ্বিতীয় দফায় 14টি আসনে ভোট হয়েছে। আর এই বছরে বিজেপির একটা ভয়ের জায়গা, যার জন্য এখানে জেডিএস এর সাথে জোট হয়েছে। তারপরেও এখান থেকে বড় লস হতে পারে বিজেপির। কর্ণাটকে গত লোকসভায় বিশাল সাফল্য, তবে এইবার কিন্তু কর্ণাটক 2024 লোকসভার যে ব্যাটল গ্রাউন্ড তা সকলকে মেনে নিতেই হবে। আর এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে বিজেপি জোট। প্রায় 10 থেকে 11টি আসন লস হতে পারে। তবে এই 14 আসনে যে আসনগুলোতে ভোট হয়েছে তার একটু ভাবধারা বিশ্লেষণ করে নেওয়া যাক। গতবার শুধু ব্যাঙ্গালোর গ্রামীণ আসনটি জিতেছিল কংগ্রেস। এইবারে এই 14 আসনের মধ্যে ব্যাঙ্গালোর সেন্ট্রাল, চিত্রদুর্গা, চামরাজনগর, চিকবল্লাপুর, কোলার এবং হাসান, এই 6টি আসনে জমজমাট লড়াই হয়েছে। আর যদি দেখা যায় তাতে এই 6টি আসনে জিততে পারে ইন্ডিয়া জোট দ্বিতীয় দফায়। আসন আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও এখানে জেডিএস গড় দেবগৌড়ার বহু ভোট আছে। আর জেডিএসের সাথে এবছরে বিজেপি জোটে লড়ছে। তাই 14টি আসনের মধ্যে মিনিমাম 5টি আসন হতে পারে ইন্ডিয়া জোট, এই ধরে এগোনোই ভালো। হাসান যেভাবে হোক দেবগৌড়ার সিট ছিল, তবে সেই দেবেগৌড়ার কিন্তু এবারে বেশ ব্যাকফুটে আছে জেডিএসের হয়ে বিজেপি জোটে। তাহলে এখান থেকেও মিনিমাম 4টি আসন, অর্থাৎ গতবারের 1টি ছিল আর এবারে 4টি আসন হারতে চলেছে। পশ্চিমবাংলা 3টি আসনে ভোট হয়েছে দ্বিতীয় দফায়, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। এখান থেকে গতবারে 3টি আসনে ছিল ভারতীয় জনতা পার্টির। এখান থেকে 1টি আসনও যদি হারে সেটি কিন্তু বিজেপির লস হবে। তবে এইবারে যা ভোটের হাওয়া চলছে তাতে কিন্তু দেখা যাচ্ছে 2টি আসন হাত ছাড়া হয়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় দফার ভোটে। আর 1টি আসন পুনরায় ভারতীয় জনতা পার্টির হাতে যেতে পারে। অর্থাৎ 3টির ভেতর 2টি আসন লস হতে চলেছে। ছত্তিশগড় 3 আসনে ভোট হয়েছে দ্বিতীয় দফায়। আর এখানে গতবারে 3টি আসনই ছিল বিজেপির। তবে এখানকার যা বর্তমান পরিস্থিতি তাতে রাজনন্দাগাঁও থেকে ছত্তিশগড়ের পূর্বের মুখ্যমন্ত্রী ভোটে লড়ছেন ভূপেশ বাঘেল। আর কানকির, এই দুই যে লোকসভা ইন্ডিয়া জোট জেতার প্রবল সম্ভাবনা রয়েছে কানকির এবং রাজনন্দাগাঁও। তবে এমনও হতে পারে 3টি আসনই কংগ্রেস জিততে পারে, পরিস্থিতি এমনই দেখা যাচ্ছে। তবে আমাদের হিসাবে 2টি শিওর জেতার চান্স রয়েছে এখান থেকে। এবার আর যে বাদবাকি আর যে রাজ্যগুলি যে আসনে ভোট হয়েছে তা গতবারের মতোই যদি থাকে তাহলে 88 আসনে এনডিএ জোটের মোট কটি আসন লস হতে পারে? উত্তরপ্রদেশে 2টি, রাজস্থানে 4টি, মধ্যপ্রদেশে 2টি, মহারাষ্ট্র থেকে 4টি, বিহার থেকে 4টি, কর্ণাটকে 4টি, পশ্চিমবঙ্গে 2টি, ছত্তিশগড়ে 2টি, অর্থাৎ মিনিমাম 24টি আসন লস হতে চলেছে দ্বিতীয় দফার ভোটে। তাহলে দ্বিতীয় দফার হিসাবে কি হতে চলেছে? 2019 সালের বিজেপির ভোটের সমীকরণে ছিল যেটা দেখালাম প্রথমে 62টি আসন, তা থেকে 24টি কমে হতে পারে
38টি আসনে এসে থামতে পারে। আর কংগ্রেস জোটের ছিল 24টি আসন, আর এবছরে 24টি বেড়ে হতে পারে কত, 48টি আসন, অর্থাৎ 10টি আসন বেড়ে যেতে পারে ইন্ডিয়া জোটের পক্ষে। বাদবাকি অন্যান্যদের খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে যে আসনগুলো পড়ে রয়েছে। তাহলে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে চলেছে, কারণ যে আসনটি বিজেপির কমছে তা কিন্তু সরাসরি ইন্ডিয়া জোটের খাতায় জুড়ে যাচ্ছে, আর যে আসনটি হারবে সেটি কমে যাচ্ছে, তা কোনো দিক থেকেই পূরণ হওয়ার সম্ভাবনা নেই 2024 লোকসভা ভোটের হিসাবে বিজেপি বা এনডিএ জোটের। তবে দ্বিতীয় দফার ভোট শেষে এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট বেশ খানিকটা এগিয়ে থাকার সম্ভাবনাই রয়েছে। পরবর্তী 5 দফা ভোটের পর 4ই জুন সব পরিষ্কার হয়ে যাবে কি হতে পারে। তবে এখন যেটুকু বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে সেইটুকু তুলে ধরলাম। কমেন্টে জানান আপনি কোন আসনের ভোটার। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার উইথ ইয়োর প্রিয়জন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।